আজকে যাব জামালপুর ফুড জোন রেস্টুরেন্টে। গেট পার থেকে অটো নিয়ে সোজাসুজি চলে গেলাম জামালপুর কথাকুলি মার্কেটের সামনে। আজাদ টাওয়ারের সামনে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম লিফটের জন্য। দেন লিফটটি খুলে গেলে আমরা সবাই মিলে লিফটের ভিতরে প্রবেশ করলাম। চলে আসলাম জামালপুর ফুড জোন রেস্টুরেন্টের ভিতর। রেস্টুরেন্টে এসে দেখা হয়ে গেল বান্ধবী সিদ্দিকার সাথে, তো ওর সাথে কথাবার্তা বলে ভালোই লাগলো। ফুড জোন রেস্টুরেন্টে বেশ কিছু জায়গা আছে ভালো ফটোশুট করার জন্য, তো আমরা ছবি টবি তোলার পরে এখানে আমরা বসে বসে ওয়েট করতেছিলাম কখন খাবার আসবে। তো এখানে বেশ কয়েক ঘন্টা ওয়েট করার পরে খাবার আমাদের সামনে চলে আসছে গাইস। খাবারের প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি খুবই কম ছিল, আর যদি কোয়ালিটির কথা বলি সেটাও এভারেজ ছিল না। জামালপুরের মধ্যে মোটামুটি প্রায় সব রেস্টুরেন্টের খাবারই আমি টেস্ট করেছি। যেহেতু আমি ফুড ব্লগার না, তাই আমি সম্পূর্ণ খাবারের টেস্ট করে আপনাদের রিভিউ দিতে পারবো না, বাট আমার কাছে পার্সোনালি যেমন লাগছে আমি সেই রকমই রিভিউ দিলাম যে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা খাবারটা ফুল শেষ করি, দেন এরপরে আমরা বাবল টি নেই। তো এই টিটা নতুন হয়তো বা তাদের এখানে লঞ্চ হয়েছে, এটার প্রাইস 200 টাকা করে। এটার টেস্ট এবারে ছিল। যেহেতু আম্মুকে সাথে নিয়ে গিয়েছিলাম, তো যত যাই বিল আসুক না কেন সবকিছু আম্মু পে করবো। দেন আম্মুই পে করে দিল। এরপরে আপনাদের ফুড জোনের এই একুরিয়ামটা দেখালাম। সৌন্দর্যের মধ্যে আমার কাছে এই একুরিয়ামটাই বেশি ভালো লাগছে। অবশেষে আমরা ফুড জোনকে বিদায় জানালাম। আর হ্যাঁ গাইস, যেহেতু আমরা ব্লগ দিই না, মানে আমি ব্লগ দিই না, তাই এখন থেকে নিয়মিত হওয়ার ট্রাই করব। আপনারা সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট দিবেন। আর আজকের এই মিনি ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।